আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা। পবিত্র রমজান মাস দেখতে দেখতে চলে আসলো, আর হাতে 7-8 দিন সময় আছে। রমজানে আমরা ইফতারে নানা রকমের আয়োজন করে থাকি। আমাদের পরিবারে ছোট ছোট বাচ্চারাও কিন্তু রোজা রাখতে শুরু করবে, আর এই বাচ্চাদের খুবই পছন্দের রেসিপিগুলা আমরা সব সময় তৈরি করার চেষ্টা করি। চলুন তাহলে আজকে একসাথে দুইটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি একটা চপ তৈরি করতেছি, খুবই মুচমুচে। এখানে হচ্ছে যে আমি আলু নিয়েছি, গাজর নিয়েছি, ডিম নিয়েছি। এটাকে ডিম চপও বলতে পারেন। আমি পুরা একটা ডিম দিয়ে দিয়েছি, এক পিস পাউরুটি দিয়ে দিয়েছি, একটু গাজর কুচি, সিদ্ধ আলু দিয়ে দিয়েছি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, স্বাদ মতন লবণ, 1 চিমটি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চিমটি দিয়ে দিচ্ছি আপনার চাট মশলা, 1 চিমটি দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়া। তারপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতন লবণও দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। ঝালটা আপনাদের উপরে নির্ভর করবে আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন, কারণ ছোট বাচ্চারা যাতে ইফতার করবে, রোজা রাখুক বা না রাখুক, বাচ্চারা কিন্তু মায়েদের সাথে ইফতার করতে বসবে। তাই একটু ঝালটা বাচ্চারা যদি না খেতে পারে একটু অ্যাভয়েড করবেন। তো এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি, তার সাথে আমি হাফ চা চামচ দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে পারফেক্টভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এভাবে করে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি আমি হলুদ ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে এগুলাকে এভাবে গোল গোল করে নিয়ে একটু কাবাব শেপে করে নিয়ে নিচ্ছি। এভাবে নিয়ে আমি এখন ময়দার ব্যাটারে চুবিয়ে নেব। আপনারা চাইলে এর পরিবর্তে কিন্তু ডিম দিতে পারেন। আমি এখানে ডিম দিই নাই, আমি এখানে ময়দা দিয়ে করে নিয়েছি। তারপর আমি এখানে ব্রেড ক্রাম্বে এভাবে করে ভালো করে কোট করে নিচ্ছি। তো এভাবে আমি কয়েক পিস করে নিলাম, আর এখানে প্রায় 10-12 পিস হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এটা ফ্রোজেনে করতে পারেন। ভাজা করার আগে এটাকে আপনারা হচ্ছে একটা এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে শক্ত করে তারপর এয়ারটাইট বক্স করে নেবেন, অথবা হালকা ভেজেও আপনারা রাখতে পারেন। তবে আপনারা ভাজার আগে রাখলে ভালো। এভাবে একদিন বানিয়ে 1 সপ্তাহ কি 2 সপ্তাহের জন্য রাখতে পারেন। তো আজকে এই চপটা ভাজতে আমার টোটাল 6 থেকে 7 মিনিট সময় লেগেছে, একটু মিডিয়াম আছে। অনেক সময় আছে আমরা কি করি, আঁচটাকে বাড়িয়ে দিই, উপরে কিন্তু আপনার মুচমুচে হয়ে যায়, ভিতরে কিন্তু কাঁচা থাকে। তাই তেলটা গরম করার পরে আপনারা হচ্ছে চুলার আঁচটাকে কমিয়ে দিবেন, তারপর ভেজে নেবেন। এখন আমি এই চপটা ভাজতে 7 মিনিট সময় নিয়েছে। প্রথম পিঠ আমি 3 মিনিট ভেজে নিয়েছি, পরে আবার আমি 3 মিনিট ভেজে নিয়েছি। এভাবে করে ভেজে নিলে আপনার চপটা কিন্তু খুবই মুচমুচে হবে, আর ভিতরে যে পুরটা আছে সেটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আজকে এই ডিম আলুর চপটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, পরিবার পরিজনকে তৈরি করে খাওয়াবেন। চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। এখন আমি এখানে নিয়েছি চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেনের সাথে যে যে উপকরণগুলো দেব, এইখানে আমি 250 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি। তারপর এখানে হলুদ গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলার গুঁড়া, চাট মশলা, আর হচ্ছে যে ভাজা জিরে গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি ভালো করে আপনার সব উপকরণগুলো দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস, ওয়েস্টার সস, সয়া সস, তারপর দিয়ে দিচ্ছি আপনার ম্যাগি সস দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব আমি এখানে পেঁয়াজ কুচি। আপনাদের কাছে ওয়েস্টার সস এবং যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা শুধু টমেটো সস দিয়ে দিতে পারেন। সয়া সস একটু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো লাগে খেতে। এরপর একটা ডিম দিয়ে দিব, দিয়ে এটাকে আমি ভালো করে আবার মেখে নেব। মেখে এখন আমি এটাকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি বেসন, 2 টেবিল চামচ দিয়ে দেব চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া দিলে না আপনার এই চিকেন পাকোড়াটা খুবই মুচমুচে হয়। এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে আবার মেখে নিচ্ছি। তারপর আমি এখানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে চুলার আঁচটাকে আমি কমিয়ে দিব। এখন আমি
এখানে মেখে রাখা চিকেনগুলোকে এভাবে একটু হালকা হালকা করে রেখেছি যাতে একটার সাথে একটা না লাগে, ওভাবে করে এরপরে 2-3 মিনিট ভাজার পরে এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি। বন্ধুরা, বাচ্চারা চিকেন খেতে খুব পছন্দ করে, আর তারা কিন্তু ইফতারিতে চিকেন জিনিসটাকে খুবই পছন্দ করে। বাহির থেকে চিকেন না খাইয়ে আপনারা নিজেরা ঘরে এভাবে তৈরি করে দিতে পারেন। রমজানে তো আমরা সবাই সেহেরির জন্য আমরা মুরগির মাংস রান্না করি, সেইখান থেকে বোনলেস চিকেনটা নিয়ে এভাবে বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন। তো এরকমভাবে আমি এখন ভেজে নিয়েছি, একদম পোড়া পোড়া করে ভেজে নিয়েছি, আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই চিকেনটা আমি টোটাল 7 থেকে 8 মিনিট ধরে ভেজে নিয়েছি। আজকের এই চিকেন পাকোড়াটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি পেয়ে যাবেন। রমজানের খুবই সহজ রেসিপি এবং মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।